এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু, পড়ার সময় গরু ডাকতো। তো ও ছিল একটু সাদা সিধা, সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে। একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল। একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন। বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। মোতামিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না। কেন? বাড়ি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দাও, সবসময় গরু বলে শোয়া গেছি, আজকেও গরু বলতেছি। মোতামিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে। রাত্র ৩টার সময় আসতেছে, আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে, জিজ্ঞাসা করছে কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করবো। তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবো না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করব দেখা। বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি, পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হই হুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই? আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব।